মাহমুদুর রহমান সাহেবের যে বিষয়টি, মাহমুদুর রহমান সাহেব একটা ব্যক্তি না, একটা ইনস্টিটিউশন। কোন ধরনের ইনস্টিটিউশন? যারা আমরা 1/11 এর পরে যে একটা ফেসিবাদের যে একটা কাঠামো তৈরি হওয়ার যে একটা উর্বর ক্ষেত্র তৈরি হয়েছিল, সেটির বিরুদ্ধে যারা যারা কথা বলেছিল তাদের মধ্যে উনি হচ্ছেন অন্যতম। এখন এই ফেসিবাদ বিরোধী যারা কথা বলেছে, এই 24 পরবর্তী ছাত্র নাগরিকের যে অভ্যুত্থানটি হয়েছে, এই অভ্যুত্থান পরবর্তী সময়ে এই ফেসিবাদের সাথে আপোষ না করে যারা তাদের এগেনস্টে কথা বলেছে, আমরা আমাদের জায়গা থেকে সবসময় আমরা সেটি চেয়েছি যে তাদেরকে যেন এই 24 পরবর্তী সময়ে কোনো ধরনের এই আমাদের ফেসিস্ট সরকার যে ধরনের কালো আইনের মধ্য দিয়ে তাদেরকে হচ্ছে জেলে বন্দি করে রেখেছে, সেই আইনগুলো যেন আর বলবৎ না থাকে, বরং তাদেরকে যেন 24 পরবর্তী সময়ে যে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের আমি কথা বলছি। দেখেন, আমি কথা বলছি নতুন বাংলাদেশ বিনির্মাণ, কিন্তু নতুন বাংলাদেশে আমি কালো আইনের মধ্য দিয়ে আবার তাদের বিচারিক কার্যক্রম হচ্ছে আমি অব্যাহত রাখছি। এই দুইটা জিনিস আমি ব্যক্তিগত জায়গা থেকে মনে করি এটা একটা কন্ট্রাডিক্টরি একটা জায়গা। এখন এই নতুন বাংলাদেশের বাস্তবতায় এই পুরনো বাংলাদেশের ফেসিবাদী কাঠামোতে গড়ে ওঠা যে ধরনের কালো আইনগুলো ছিল, যেটির মধ্য দিয়ে মাহমুদুর রহমান সাহেবদের মতো অন্যান্য আরো যারা এই কালো আইনের মধ্য দিয়ে হচ্ছে বিচারিক কার্যক্রমের মধ্যে রয়েছে, আমরা চাই আমাদের জায়গা থেকে এই 24 পরবর্তী বাংলাদেশে সেগুলোর দ্রুততম সমাধান হোক। এখন আমরা দেখেছি উনি দেশে এসেছেন উনার অসুস্থ মাকে দেখতে, এবং উনাকে আবার এই কালো আইনের মধ্য দিয়ে আবার হচ্ছে উনার জামিন মঞ্জুর না করে উনাকে কারাগারে পাঠানো হয়েছে। এই জিনিসগুলোকে আমরা ইতিবাচক ভাবে নেইনি। আমরা আশা করেছিলাম যে এই কালো আইনের আর পুনরাবৃত্তি আর হবে না। আমরা শুনতে পাচ্ছি আপনাকে। হাসান ভাই, আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টি স্পষ্ট করতে চাই যে আমরা মানে আমাদের বার্তাটি হচ্ছে যে ফেসিবাদ কাঠামোকে যে ধরনের আইনগুলো যেটা ক্লাস্টার ক্রিয়েট করা হয়েছে, আমরা যদি 2009 পরিবর্তে ফেসিবাদটা দেখি, এই ফেসিবাদটা কিন্তু একটা একাডেমিক ডিসকোর্সের জায়গা থেকে যদি আমরা আলোচনা করি, সেটা কি ছিল? তারা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাস্টার ক্রিয়েট করেছে, একটা ইন্টেলেকচুয়াল ক্লাস্টার ক্রিয়েট করেছে, একটা জার্নালিস্ট ক্লাস্টার ক্রিয়েট করেছে। এই যে জার্নালিস্টদের মধ্যে কিন্তু একটা পক্ষ ছিল যারা এই ফেসিবাদকে সবসময় হচ্ছে ইন্ধন জুগিয়ে গিয়েছে। আপনি যদি গণভবনে যে প্রশ্ন উত্তর পর্বগুলো থাকতো, সেগুলোকে যদি আপনারা খুব মনোযোগ দিয়ে আপনারা দেখেন, এই প্রশ্ন উত্তর পর্বগুলোর প্রত্যেকটা প্রশ্নের একটা বিনিময় মূল্য থাকতো। অর্থাৎ আমরা যখন দেখতাম যে সাংবাদিকরা তৎকালীন সময় হাসিনাকে প্রশ্ন করছে, এই প্রশ্ন করার উদ্দেশ্য ছিল কি, হয়তো পূর্বাচল একটা প্লট পাবে অথবা ইউনাইটেড নেশনস এ সফরে যাবে। অর্থাৎ এই যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটা জার্নালিস্ট ক্লাস ক্রিয়েট হয়েছিল, যারাও কিন্তু ফেসিবাদকে ইন্ধন জুগিয়েছে। এখন আমরা যদি এই 24 পরবর্তী সময়েও এই একই ধরনের প্রবণতার বা আমরা যদি কোনো ধরনের আভাস দেখতে পাই, সেই জিনিসগুলোকে আমরা অবশ্যই মেনে নিব না। এখন এই যে মাহমুদুর রহমান সাহেব, উনি হচ্ছেন আমাদের সিম্বল। ফেসিবাদের এগেইনস্টে যারা কথা বলে গিয়েছে ওই সময়টিতে, তাদের সিম্বল হচ্ছে মাহমুদুর রহমান সাহেব। এখন উনি যদি এখন জেলে থাকেন, তার মানে আমরা এখনো পর্যন্ত ফেসিবাদ মুক্ত যে একটি বাংলাদেশ, একটা 24 পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণের কথাগুলো আমরা বলছি, তাত্ত্বিক কথাগুলো বলছি, সেগুলোর কিন্তু আর ব্যবহারিক ভিত্তিটা আমাদের থাকে না। সেজন্য আমাদের যে আইন উপদেষ্টা রয়েছেন আসিফ নজরুল সাহেব, আমরা প্রত্যাশা করেছিলাম এই বিষয়ে ইতিবাচক এবং দ্রুততম পদক্ষেপ নেবেন, কিন্তু উনি সেটি হয়তো উনি নেননি। এখন আমরা প্রত্যাশা করব সামনে খুব দ্রুততম সময়ে মাহমুদুর রহমান সাহেব সহ আরো যারা এই ফেসিবাদ বিরোধী একদম পুরো 2009 সাল পরবর্তী সময় থেকে কনস্ট্যান্টলি যারা কথা বলে গিয়েছেন, তাদের বিষয়ে আইনগত যে সুরাহাটি রয়েছে সেটি দ্রুততম তারা পদক্ষেপ নেবেন। জি, তবে হাসান ভাই, আপনি যেটি প্রথমে শুরু করলেন যে আপনি স্বেচ্ছাসেবী, আপনাদের কোনো তেমন কোনো ভূমিকা নাই, এটি আমরা প্রত্যাশা করি না, এটি আমরা চাই না। কারণ আপনারা যারা জীবন বাজি রেখে যে তেমন কোনো ভূমিকা না, আমি বলেছি লিগ্যাল এন্ডোর্সমেন্ট। অর্থাৎ আমি কি, যেমন আমাদের কথা উঠেছে যে আমরা নাকি এসপি এবং ডিসি
বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে আমরা এসপি এবং ডিসি পর্যন্ত আমরা নিয়োগ দিয়েছি, তাদের পদ বদলি, এই জিনিসগুলো আমরা করছি। এখন দেখেন এগুলো সিম্পল এলিগেশনস। আমরা কি এই ক্ষমতাটা রাখি কিনা, বা আমাদের এই ধরনের আইনগত অধিকার আছে কিনা, আমাদের কি স্টেট আমাদের কি অধিকারটা দিয়েছে কিনা যে আমরা একজন এসপি বা একজন ডিসি কে পদায়ন করা বা বদলি করা, এই জিনিসগুলো আমরা করতে পারি কিনা। এই কাজগুলো এগুলো আমাদের না, এগুলো আমাদের প্রশ্নই আসে না। না, এগুলো ধরেন অনেক ধরনের প্রচারণা থাকে, অপপ্রচার থাকে। আর বিশেষ করে আপনি তো জানেন যে আওয়ামী ফ্যাসিবাদীদের মানে এক চুলও কিন্তু কেউ কোথাও থেকে নড়ে নাই, তারা তাদের জায়গায় বহাল। মিডিয়াও তাদের নিয়ন্ত্রণে ইনফ্যাক্ট বলা চলে। সো নানা রকমের অপপ্রচারের শিকার আপনারা হবেন, এটা অস্বাভাবিক কিছু না। আমি যেটা বলতে চাচ্ছি যে আপনাদের যে স্টেক আপনারা সেটি আরো স্ট্রংলি নেন, না হলে কিন্তু বিপ্লবের যে সরকার, এত রক্তপাত, এত জীবন, এগুলো ব্যাহত হবে। আমি আবারও আসবো হাসনাত ভাই আপনার কাছে। সাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনি একটি মিটিং থেকে বের হয়ে এসেছেন আমি জানি, আপনার কাছে মনে করেছি আমাদের যে অবস্থাটা কি, মানে আমরা আসলে স্টেটের মধ্যে কি ধরনের বর্তমান অবস্থায় আছি। আমাদের অবস্থা হচ্ছে যে সবকিছুতে মানে জনগণ আমাদের জবাবদিহিতা চায়, কিন্তু আমাদের কোনো ধরনের রেসপন্সিবিলিটি নাই, আমাদের কোনো ধরনের অথরিটি নাই। এই জায়গাটা আমরা একটু স্পষ্ট করে নেই। অর্থাৎ আমাদের যে ভূমিকাটা, সেই ভূমিকাটা হচ্ছে একটা স্বেচ্ছাসেবীমূলক ভূমিকা। আমরা কোনো অথরিটি হোল্ড করি না, আমরা কোনো ধরনের যেটাকে এজেন্সি হোল্ড করি না। এই জায়গাটা একটু স্পষ্ট আমরা সবসময় করার চেষ্টা করি আমাদের জায়গা থেকে। দ্বিতীয় যে বিষয়টি, একটা বিষয় হচ্ছে আমরা যারা আন্দোলনের ফ্রন্ট ফাইটার ছিলাম